হলেন রওয়ানা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও সমস্ত গুণকীর্তন ও সমস্ত আরাধনা সে মহান পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আপনাদেরকে তথা আমাকে বহু ভালোবেসে আজকে এই মাহফিলে এই মাজমাআতে আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। তাই আমরা সকলেই শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী, আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি দরুদ ও সালাম দ্বারা বর্ষিত হোক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজ আজ এই মজলিসটা কোনো ছোটখাটো মজলিস নয় বাপ। এই মজলিসটা এতটাই দামি যে এই মজলিসে বসে যদি কেউ কোরআন এবং হাদিসের একটি আয়াত শিখে, তার বাপজি বেড়া পার। এই মজলিসটা এতটাই দামি। আজ মুসলমান আমরা কিন্তু গুরুত্ব দিচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু অসংখ্য ফেরেশতা হাদিস শরীফে এসেছে, তারা আপনার সন্ধ্যার পরে এই জমিনের উপরে চলাফেরা করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো আলিমুল গায়ব, তিনি সব কিছু জাননেওয়ালা। তো ফেরেশতারা আপনার এই মজলিসের চারিপাশে আপনার তারা দাঁড়িয়ে থাকে, তারা কোরআন এবং হাদিসের আলোচনাকে শুনে, এবং এই কোরআন এবং হাদিসের আলোচনা শেষ হওয়ার পরে তারা বাপজি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলে, ওগো আল্লাহ, ওই অমুক জায়গায় ওই কলাডাঙ্গা মাদ্রাসায় একটি কোরআন এবং হাদিসের মাজমা ছিল, তো সেইখানে গিয়ে দেখলাম আল্লাহ আল্লাহ আল্লাহ, সেইখানে গিয়ে দেখলাম তারা কোরআন এবং হাদিসের আলোচনায় ব্যস্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তারা কি আমাকে দেখেছে? বলেন না। বলে আমার তাহলে কিসের জন্য তারা কোরআন এবং হাদিসের আলোচনা করছে? বলে ওগো আল্লাহ, তারা তোমার জান্নাতের আশায় এবং তোমার জাহান্নামের ভয়ে এবং তোমাকে পাওয়ার আশায়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে বলছে, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, তোমরা সাক্ষী থেকো, আমার যে সমস্ত বান্দারা ওই মজলিসের মধ্যে ছিল, আমি তাদের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিয়ে তাদের জন্য জান্নাতটাকে আমি ওয়াজিব করে দিলাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম বাবজি যে এই মজলিসটা কতটাই দামি। তারপরেও আমরা কিছু হতভাগা মুসলমান, আমরা এখানে ওখানে সেখানে রাস্তার মধ্যে, বাড়ির মধ্যে, দোকানে আড্ডা দিই। কি লাভ? জীবন তো আপনার এমনি চলছে। আল্লাহ পাক না করুক যদি কোনো অসুস্থর মধ্যে ফেলা দেয়,
তখন কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি খুব। আর যখন সুস্থ থাকি তখন আমরা কেউ স্মরণ করি না, তখন আমরা আল্লাহকে ভুলে যাই। এটাই হচ্ছে মুসলমানের বাস্তব জীবন। কি গো, বাস্তব জীবন না? যদি কেউ অসুবিধায় পড়ে যায় আল্লাহকে দিনে এক ছাড়া 1000 বার ডাকতে রাজি আছে। আর সে যদি আপনার ভালো অবস্থায় থাকে, টাকা পয়সা থাকে, দাপট থাকে মনের মধ্যে, সে আল্লাহকে একবারের জন্য ডাকবে না আর বলে আমি মুসলমান। এই হচ্ছে আজ আমাদের মুসলমানের পরিণতি, পরিচয়। আমরা কিসের মুসলমান? আমার যে দেহটা, এই দেহ আপনার আছে, আবারও চলে যাবে। এই দেহর কোনো গ্যারান্টি নাই, আছে বাবজি? আছে গ্যারান্টি? নিঃশ্বাসকে কোনোদিন আমরা বিশ্বাস করব না। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা, তুমি বলো তুমি মৃত্যুকে তুমি কতটা ভয় করো? তোমার মৃত্যুর উপরে তোমার কতটা আশা আছে? তা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতটুকু আমি আশা করি যে আমি নামাজের অবস্থায় আমি ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা এটা আমার বিশ্বাস নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবা, তুমি এইটা বিশ্বাস করো, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যে মৃত্যুকে এতটুকু পর্যন্ত তোমরা বিশ্বাস করো না যে তোমরা একবার শ্বাস নেওয়ার পরে দ্বিতীয়বার সেই শ্বাসটি তুমি নিতে পারবে কিনা। তাহলে বলেন, আমাদের মৃত্যুর কোনো বিশ্বাস আছে? আমি এইখানে আপনাদের সম্মুখে বয়ান করতে করতে আমি চলে যেতে পারি, যেতে পারি না? পারি না? কত মানুষ আছে আপনার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, নারী, যত যা আছে সব ফেলে দিয়ে তাকে যেতে হয়। যেতে হয় না? হয় না? অবশ্যই হবে। গজল আছে না বাবজি? কারো ভরসায় আছো রে মন, এ কিসের তো মায়া, এই এক মিনিটে ভাঙে যাবে তোমার ভালোবাসা। ও তোর গানা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গানা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, পলকে ভাঙে যাবে তোমায় রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভাঙে যাবে তোমায় রঙের মেলা। ও তুমি কার ধমক দিবা, তুমি কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমাদের মরণের কোনো বিশ্বাস নাই। এই মরণ যদি আমাদের এখন হয়ে যায় রে বাবা, ও মুসলমান, তাহলে আমরা দুনিয়ার মধ্যে এখন আমরা আমাদের জীবন আছে রে বাবজি। আমাদের জীবনের কোনো শেষ না, আমাদের জীবনের কোনো জীবন নয়। এই জীবনটা হচ্ছে আমাদের, এই জীবনটা হচ্ছে আমাদের জন্য অনস্থায়ী জীবন রে বাবজি। আমার সোনার লালেরা, এই জীবনটাই আমাদের চিরস্থায়ী নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একবার দুইবার নয় তিনবার ঘোষণা করে দিলেন, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। শুনে নাও আমার বান্দারা,
তোমরা দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পাঠিয়েছি রে বান্দা, এই দুনিয়ার মধ্যে তোমরা যতদিন জীবন যাপন করবে আমি আল্লাহ তোমার জন্যই আমি সব কিছু নির্ধারিত করে দিয়েছি। তাই তুমি যতই বাহানা করো, যতই অজুহাত করো, এই দুনিয়ার মহাব্বত ছেড়ে তোমাকে আমার কাছে একদিন হাজির হতে হবে রে বান্দা। তাই তুমি তোমার দুনিয়ার মহাব্বত ভালোবাসাকে ছেড়ে দাও, তুমি আমার ভালোবাসা করো, তুমি আমার মধ্যে নামাজের মধ্যে এসো, তুমি আমাকে খুঁজো, আমি আল্লাহ তোমাকে কোনোদিন ছেড়ে দেব না। আজকে মুসলমান আমরা সেই ভালো কাজের দিকে আগাতে পারি না, মুসলমান আমরা সেই নামাজের দিকে আগাতে পারি না রে বাপজি আমার সোনার লালেরা। ও মুসলমান, আমরা আজকে যদি নামাজের দিকে চলে আসি, আমরা যদি কোরআনের দিকে চলে আসি, কোরআনের ভালোবাসা, দিনের ভালোবাসা, ইসলামের ভালোবাসা আমরা মুসলমান কেউ কোনোদিন আমরা আমাদের মনের মধ্যে বসিয়ে নিতে পারছি না রে বাবা। তাই মুসলমান আমি আপনাদের সকলকে বলি আবার বাপজিরা, আজকে আমরা দুনিয়াতে আছি, দুনিয়া থেকে কোন দিন চলে যাব আমরা কেউ বলতে পারবো না। তাই আমরা সকলে চেষ্টা করব দুনিয়ায় যতদিন থাকবো 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর আমার কোরআনের ভালোবাসা মনের মধ্যে রাখবো, ইসলামের ভালোবাসা আমরা সকলে মনের মধ্যে রাখবো। আজকে আমরা কোরআনের ভালোবাসা যদি না রাখি, দিনের ভালোবাসা যদি আমরা না রাখি, তাহলে আমাদের কোরআনের ভালোবাসা, দিনের ভালোবাসা যদি না থাকে, আমাদের দিলটা আমাদের কালো দিলটাই আমাদের পুরো ছারকার হয়ে যাবে রে বাবা। এই দিলের মধ্যে যখন কালো দাগ লেগে যাবে তখন আমাদের কোনো কিছু করারও থাকবে না। তাই আমি সকলকে বলি, অনুরোধ করি, যারা আমরা এদিক ওদিক রাস্তার মধ্যে ঘোরাফেরা করছি, আমরা সকলে এসে আমরা এই সুন্দর মাহফিলে এসে আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শুনে রে বাপজি, আমরা এদিক ওদিক ঘোরাফেরা না করে বারবার করে বলছি বাপজিরা, আমরা সকলে আসি কোরআন এবং হাদিসের আলোচনাকে শুনি, আমরা সকলে আসি কোরআনের মূল্যটা বুঝি, আমরা সকলে আসি আমরা এই মাহফিলটাকে সুন্দর করে গড়িয়ে তুলি মুসলমান। আজকে আমরা মুসলমান কোরআনের মূল্য আমরা কেউ জানি না, কোরআনের মূল্য বুঝি না। কোরআন কি? আমার আগে মৌলানা সাইফুল ইসলাম খুব সুন্দর কোরআনের বায়ান করে গেলেন। তা কোরআনের মূল্য আমরা মনে করছি কোরআনের মূল্য কি আমরা তো বাবজি জানি না। তো কোরআনের মূল্য হচ্ছে বাবজি যে এই কোরআনের মূল্য হচ্ছে এতটাই দামি যে আপনাদের গ্রামের মানুষ অনেক চালাক। এইখানে আপনার কোরআন এবং হাদিসের কথা শুনে সকালবেলায় বাড়িতে গিয়ে ছেলে আছে, ছেলে হাতকে আপনার খপ করে ধরেছে, বলে এই শোন, তুই এতদিন যাবত তুই যা মন তাই করেছিস, তুই এখন মনে কর তুই তোকে মাদ্রাসায় ভর্তি করবো। কোরআনের মূল্য, কোরআনের মূল্য শুনেছি কালকে, তোকে মাদ্রাসায় পড়তে হবে। তো ছেলে বলছে আমি মাদ্রাসায় কেন যাব? বলে আমি বলছি তোকে যেতে হবে, কোরআনের মূল্য তোকে শিখতে হবে। ছেলের বাপ আপনার ছেলেকে হাত ধরে নিয়ে মাদ্রাসায় চলে এসেছে। মাদ্রাসায় আসার পর বলছে যে এই মাদ্রাসার হেড মৌলবীকে। তো মাদ্রাসার হেড মৌলবী বলছে কেন, কি হলো কি? তো বলছে আমার ছেলেকে আমি মাদ্রাসায় ভর্তি করব, কত টাকা লাগবে? হেড মৌলবী উনি বললেন যে এত টাকা লাগবে। বলে ঠিক আছে, যা লাগবে লাগবে, কোনো অসুবিধা নাই, কিন্তু ছেলেকে আমার কোরআন শিক্ষা দিতেই হবে। বলে ঠিক আছে। তো আপনার এক এক করতে করতে 1 মাস 2 মাস 4 মাস 5 মাস করতে করতে 6 মাস পরে হেড হুজুর বলছে আরে বাবা, আমার একটি দাওয়াত আছে, একটি জায়গা আমাকে যেতে হবে। তো আমার এই চপ্পলটাকে তুমি একবার মুচির কাছে নিয়ে গিয়ে ভালো করে রং পালিশ করে নিয়ে এসো, আর এই লাও পকেট থেকে 50টি টাকা। তো ছেলে আপনার মনের আনন্দে 50টি টাকা নিয়ে আপনার চলে গেছে কোথায়? ঘোষপাড়ায় মুচির কাছে গিয়ে বলছে মুচি, এই জুতো সেলাই করতে কত লাগবে? তা মুচি বলছে কেন, 50 টাকা লাগবে। বলে আচ্ছা ঠিক আছে, তুমি এই জুতোটাকে ভালো করে রং পালিশ করে রেখে দেবে।
মুচি আপনার জুতোটাকে ভালো করে রং পালিশ করে ঠিক করে রেখে দিয়েছে। ছেলে আপনার বাজার দিয়ে ঘুরতে চলে গেছে। বাজারে গিয়ে আপনার চা পান ঝাল ভরা ঠুকে খেয়েছে 50 টাকা। খাওয়ার পরে বাবজি সে চলে গেছে মুচির কাছে। তা মুচিকে গিয়ে বলছে, মুচি জুতো সেলাই হয়েছে? বলে হ্যাঁ হয়ে গেছে। তো বলে মুচি বলছে দাও পয়সা দাও। বলে মুচি তুমি এতদিন যাবত তুমি জুতো সেলাই করো আর তুমি পয়সা দাও, তো আজকে তোমাকে আমি একটি জিনিস দিব, তাকে তুমি লিবা। তা মুচি মনে মনে করছে মাদ্রাসার তালবে ইলম, যা দিবে তো ভালোই দিবে, কি গো মনে হবে না? হবে না? তা মুচি বলছে দাও বাবা দাও, তুমি যা দেওয়া দাও। তো মুচিকে আপনার যখন দিয়েছে, মুচিকে বলছে তালবে ইলম মুচিকে বলছে আল্লাহ কোরআনে বলেছে বান্দা তো যতদিন দুনিয়াতে বেঁচে থাকবি ততদিন তুই কারোর কোনো ক্ষতি করবি না। মুচি তোকে দিয়ে দিলাম আল কোরআন। এই কথা যখন বাবজি তালবে ইলম বলেছে, মুচির রক্ত কোথায়? মাথায়। মুচির রক্ত মাথায়। মুচি বলছে ফেল টাকা। ছেলে আপনার জুতো ফুতো ফেলে দিয়ে সাইকেলটাকে নিয়ে সোজা বাড়ি। তো হেড বলবি বলছে আরে আমার জুতোই বা কই আর আমার ছেলেই বা কই? দেখ 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 খুঁজ 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 খুঁজ। ছেলে আপনার খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে মাল বাড়িতে। কোথায়? বাড়িতে। তো হেড বলবে আপনার খুঁজতে খুঁজতে তার বাড়ি চলে গিয়েছে। বাড়িতে গিয়ে বলছে আরে কি হলো? তোলা আপনারা আমার বাপকে কোরআনের মূল্য বলেছেন, আর ওই কোরআনের মূল্য আমি মুচিকে বলতে গিয়ে আমাকে ধমক খেতে হলো। এ মাদ্রাসায় আমি আর পড়বো না। তো হেড মৌলবি বলছে শোন চ চ মাদ্রাসায় চ। তোকে ধমক দিয়েছে? বলে হ্যাঁ। বলে চ। সে আপনার চলে গেছে মাদ্রাসায়। মাদ্রাসায় নিয়ে গিয়ে হেড হুজুর তাকে দিয়েছে একটি পাথর দিয়েছে, আর বলছে শুন এই পাথরটা তুই মনে কর মুচিকে গিয়ে দিবি, কিন্তু শর্ত একটা, এ মাল কিন্তু তুই বিক্রি করবি না। এ মুচিকে দিবি, মুচি যদি লেয় তো ভালো, আর মুচি যদি না লেয় তাহলে তুই মনে কর সোজা বাস ধরে বহরমপুর গিয়ে সোজা সোনাপটিতে যাবি, মাল কিন্তু বিক্রি করবি না। বুঝতে পারছেন না? পারছেন না? তা বলে ঠিক আছে। ছেলে আপনার চলে গেছে মুচির কাছে, কি নিয়ে? পাথর নিয়ে, সঙ্গে 50টি টাকাও নিয়েছে। তো মুচি যখন গিয়ে মুচির কাছে যাওয়ার পরে মুচিকে বলছে মুচি তোমাকে সেই দিনকে কোরআনের মূল্য বলেছিলাম বলি তুমি আমাকে ধমক দিয়েছিলে, আজকে তোমাকে একটি জিনিস দিব, এটাকে তুমি লিবা? তা মুচি তখন বলছে তুই কি আমার সঙ্গে ইয়ারকি মারছিস? হ্যাঁ তুই কি আমার সঙ্গে ইয়ারকি করছিস? কই দে তুই কি দিবি দে। দে যখন বলা বাবজি তড়ম করে পাথরটাকে নিয়ে মুচির হাতে দিয়ে হাতে দেওয়াও সারা, আর মুচির রক্ত মাথায় উঠে গেছে। আবার পাথরটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে আর বলছে দে ফেল টাকা। আপনার টাকা যখন দিয়ে দিয়েছে, টাকাটা দিয়ে আপনার ছেলে বাস ধরে সোজা বহরমপুর সোনাপটিতে গিয়ে সেখানে আপনার জিজ্ঞাসা করছে দোকানে যে এই দোকানের মালিক কে? তা দোকানের মালিক বলছে কেন কি হলো? বলে এই দেখো কি দেখাচ্ছে? পাথর। তো পাথর যখন দেখাচ্ছে দোকানি বলছে, দোকানের মালিক বলছে সুবহানাল্লাহ, এতটুকু ছেলে আর এ মাল পেল কোথায়? এতটুকু ছেলে আর এ মাল পেল কোথায়? বলে এই বাবু তোকে 20,000 দিব, দিবি? বলে না হবে না। বলে এই 40, বলে হবে না। বলে আমি আর পরের দোকান যাই। বলে এই বাবু তো শুন, তোকে যে যত দিবে তার ডবল দিব। বলে হবে না। পরের দোকানে গিয়ে দেখছে 60।
তারপরে দোকান গিয়ে দেখছে 80, করতে করতে আপনার 2 লাখ। ছেলে বলছে সুবহানাল্লাহ হুজুর, এ পাথর যদি মুচি নিত তাহলে মুচিকে জীবনেও কোনোদিন জুতো সেলাই করতে হতো না। ছেলে আপনার বাস ধরে, বহরমপুরে বাস ধরে সোজা ঘোষপাড়াতে বাস স্ট্যান্ডে নেমে সাইকেল থেকে নিয়ে জুতো দুটোকে নিয়ে মাদ্রাসায় গিয়ে হেড হুজুরের ঘরের সামনে গিয়ে বলছে সুবহানাল্লাহ হুজুর। তা হুজুর বলছে আরে কি হলো কি? বলে সুবহানাল্লাহ। হুজুর বলছে আরে তুই আজকে আবার কোন পীরের মুরিদ হইলি যে তোর জিকির থামে না? তাহলে হুজুর এই পাথর মুচিকে দিয়েছিলাম, পাথর মুচি ছুঁড়ে ফেলে দিয়েছিল। তাহলে মাল কই? তাহলে মাল আমি বহরমপুর সোনাপটিতে গিয়েছিলাম, তো এক এক করতে করতে 2 লাখ। বলে মাল বিক্রি করিস নি? তো বলে না। বলে দে দে। তালবিলিম হেড হুজুরের হাতে পাথরটা নিয়ে পকেটে ভরে নিল। তালবিলিমের মাথায় এরকম করে হাতটা রেখে বলে পাগল শুনলে কবি কি বলেছে? মতের কদর যাহা বাদশা জানেন তাহা, মতের কদর যাহা বাদশা জানেন তাহা, আর জানে জোহর যে জোন। একই বাস আছে ফুলে তা জানে বুলবুল গনে, এই আলো জানে সোনা পরিজন। পাগল বল বল মুচি কি করে কোরআনের মূল্য দেবে বল? মুচির কাছে একটি অর্ডিনারি পাথরের মূল্য যা, তার কাছে কোরআনের মূল্য তাই। পাগল শুনলে তো কোরআনের মূল্য লিবি তা? তুই এত বড় এলাকার মধ্যে, তুই এত বড় এলাকার মধ্যে কোন মুসলমানকে জিজ্ঞাসা করলি না রে পাগল? তুই করলি তা তো ঘোষপাড়ার মুচিকেই জিজ্ঞাসা করলি। পাগল শুনলে এ কোরআনকে আমার আল্লাহ নবীর উপর অবতীর্ণ করেছে রে পাগল। পাগল শুনলে এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বতগুলো ভেঙে চুরমাচুর হয়ে যেত। কুরআন বলেছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। পাগল শুনলে এ কোরআনকে আমার আল্লাহ নবীর উপর অবতীর্ণ করেছে রে পাগল। এ কোরআনকে যদি পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বতগুলো ভেঙে চুরমাচুর হয়ে যেত। ও মুসলমান দরদি, আজকে এই কোরআন আমার আল্লাহ মুসলমানদের জন্য একাই পাঠাই নাই রে বাবা। ও মুসলমান দরদি, এই কোরআনকে দুনিয়ার সমস্ত মানুষের জন্য গাইড বুক হিসাবে পাঠিয়েছে। আজকে এই কোরআনকে নিয়ে এই দুনিয়ার জালেম বাদশারা, দুনিয়ার জালেম লোকেরা ভাবছে কোরআনকে ধ্বংস করে দেব, কোরআনকে থব না, দিনকে থব না বলে তারা বহু চক্রান্ত চালিয়ে গেছে রে বাবা। কিন্তু আমি আপনাদেরকে বলি, আমরা যতদিন দুনিয়ায় মুসলমান থাকবো এই কোরআনকে কেউ কোনোদিন সরিয়ে দিতে পারবে না। একবার জোরে সরে বলি ইনশাআল্লাহ। এ কোরআনের জন্য বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় সফর করেছেন না করেনি? কিসের জন্য? এ কোরআনের জন্য। গজল আছে না বাবা? গজল আছে না নাই? আজ নবী গো আমার বাহানায়া বাজার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গহরায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনের গর্বেতে জন্ম নিলেন নবী
বাজার হিজরত করিলেন সোনার মদিনায় আজ নবী গো আমার গহরায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার বাহানায়া বাজার হিজরত করিলেন সোনার মদিনায় আজ নবী গো আমার গহরায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দু চোখ নিভে যায় আজ নবী গো আমার বাহানায়া বাজার হিজরত করিলেন সোনার মদিনায় আজ নবী গো আমার গহরায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।